বন্ধুরা, আজকে আমরা এমন একটি সময়ের কথা বলবো যখন পৃথিবীতে শুধুমাত্র একটি মহাদেশ ছিল। বন্ধুরা, আজ থেকে 30 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রে শুধুমাত্র একটি মহাদেশ ছিল। বন্ধুরা, আজকে যে আমরা এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ ও ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা যে মহাদেশগুলো দেখি, তখন এগুলির কোনো আলাদা অস্তিত্ব ছিল। তখন পুরো পৃথিবীতে সব স্থলভাগ একত্রিত হয়ে তৈরি হয়েছিল একটি বিশাল মহাদেশ। আর বন্ধুরা, এই সুপার মহাদেশটির নাম ছিল প্যানজিয়া মহাদেশ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এত বড় বিশাল মহাদেশে তৈরি হয়েছিল। বন্ধুরা, প্রথমে আমাদের জানতে হবে প্যানজিয়া শব্দের অর্থ কি। বন্ধুরা, প্যান শব্দের অর্থ হচ্ছে সমস্ত বা সব। আর বন্ধুরা, গায়া শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। আর বন্ধুরা, প্যানজিয়া শব্দের অর্থ হচ্ছে সমস্ত পৃথিবী একসাথে। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এত বড় বিশাল মহাদেশে তৈরি হয়েছিল। বন্ধুরা, প্যানজিয়া মহাদেশ তৈরি হয়েছিল প্রায় আজ থেকে 300 মিলিয়ন বছর আগে, যা কার্বনিফেরাস যুগের শেষের দিকে। বন্ধুরা, এই কার্বনিফেরাস যুগ ছিল পৃথিবীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সময়কাল, যা শুরু হয়েছিল প্রায় 359 মিলিয়ন বছর আগে এবং যা শেষ হয়েছিল প্রায় 299 মিলিয়ন বছর আগে। বন্ধুরা, আমাদের পৃথিবীর ভিতরে রয়েছে তিনটি প্রধান স্তর: ভূত্বক, ক্রাস্ট, ম্যান্টল এবং কেন্দ্র বা কোর। বন্ধুরা, এই ম্যান্টলের ভিতরে রয়েছে উত্তপ্ত গলিত পদার্থ, যাকে আমরা ম্যাগমা বলে থাকি। আর এই ম্যাগমাগুলো সবসময় নড়াচড়া করে। আর বন্ধুরা, এই নড়াচড়ার ফলে পৃথিবীর উপরে শক্ত প্লেটগুলো, যেগুলোকে টেকটনিক প্লেট বলা হয়, আর এই টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে প্লেটগুলো ধীরে ধীরে সরে যেতে শুরু করে, যার ফলে কোটি কোটি বছর আগে এই প্লেটগুলো একে অপরের দিকে এগিয়ে আসে এবং একটির সঙ্গে আরেকটি সংঘর্ষে লিপ্ত হয় এবং ছোট ছোট মহাদেশ একত্রিত হয়ে তৈরি হয় এই প্যানজিয়া মহাদেশ। বন্ধুরা, এই প্যানজিয়া মহাদেশের চারপাশে ছিল একটি বিশাল মহাসাগর, যার নাম ছিল প্যান্থালসা। আজকের মতো তখন কোনো আলাদা আটলান্টিক বা ভারত মহাসাগর তখন ছিল না। তখন একটি বিশাল স্থলভাগ এবং এর চারদিকে একটি মহাসাগর অবস্থান ছিল। আর বন্ধুরা, এটাই ছিল সেই সময় পৃথিবীর চিত্র। বন্ধুরা, প্যানজিয়া মহাদেশের সময়কালে পৃথিবীর জলবায়ু ছিল ভিন্ন রকমের। বন্ধুরা, এতগুলো মহাদেশ একত্রিত হয়ে একটি মহাদেশ তৈরি হয়, এর মাঝের অংশে সমুদ্রের আর্দ্রতা পৌঁছাতে পারত না, যার ফলে বন্ধুরা প্যানজিয়া মহাদেশের ভিতরের অঞ্চলগুলো হয়ে উঠেছিল অন্তত শুষ্ক ও মরুভূমির মতো। আর বন্ধুরা, অন্যদিকে উপকূলীয় অঞ্চলগুলোতে ছিল বেশি আর্দ্রতা ও প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ। আর বন্ধুরা, এই সময় পৃথিবীতে বিভিন্ন প্রাচীন উদ্ভিদ এবং প্রাণীর বিস্তার ঘটেছিল। আর বন্ধুরা, এই প্যানজিয়া মহাদেশের সময়কালে শুরু হয়েছিল ডাইনোসরের উত্থান। বন্ধুরা, তখন মাত্র একটি মহাদেশ হয়, তখনকার প্রাণীরা খুব সহজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করতে পারত। বন্ধুরা, আজকে আমরা যেসব ডাইনোসরের জীবাণু আলাদা আলাদা মহাদেশে দেখতে পাই, বন্ধুরা, তার কারণ হচ্ছে একসময় এইসব জায়গাগুলো ছিল সব একই মহাদেশের অংশ। অর্থাৎ বন্ধুরা, আফ্রিকায় পাওয়া কোনো প্রাণীর পুষ্টি দক্ষিণ আমেরিকাতেও পাওয়া যেতে পারে, কারণ বন্ধুরা তখন এইসব প্রাণীরা সব একই মহাদেশে বাস করত। বন্ধুরা, এখন আমরা আসি কিভাবে এত বড় মহাদেশ থেকে আধুনিক পৃথিবীর জন্ম হয়েছিল। বন্ধুরা, প্যানজিয়া মহাদেশ ছিল পৃথিবীর এক সময়কার সব মহাদেশগুলোকে একসাথে জোড়ে রাখার একটি বিশাল সুপার কন্টিনেন্ট। কিন্তু বন্ধুরা, এটি স্থায়ী ছিল না। প্রায় 200 মিলিয়ন বছর আগে জুরাসিক যুগের শুরুতে এই প্যানজিয়া মহাদেশে ভাঙন শুরু হতে থাকে। বন্ধুরা, আমাদের পৃথিবীর ভিতরে রয়েছে উত্তপ্ত ম্যাগমা, আর এই ম্যাগমার তাপ ও চাপ সবসময় ভূত্বকের উপরে শক্ত স্তরগুলোকে ধাক্কা দিতে থাকে। আর বন্ধুরা, লক্ষ লক্ষ বছর ধরে এই তাপ জমতে জমতে প্যানজিয়ার নিচে দুর্বল জায়গা তৈরি করতে শুরু করে, যার ফলে প্যানজিয়ার মাঝখানে ফাটল ধরতে শুরু করেছিল। তারপর বন্ধুরা, প্যানজিয়ার নিচে ম্যাগমাগুলো উপরে উঠতে শুরু করলে প্যানজিয়ার ভূমি ফেটে যেতে শুরু করে এবং প্যানজিয়ার মধ্যে বড় বড় রিফট ভ্যালি তৈরি হতে থাকে। এই ফাটলগুলো ধীরে ধীরে চওড়া হতে থাকে, আর এইভাবেই বন্ধুরা প্যানজিয়া মহাদেশের মধ্যে প্রথম বিচ্ছেদ শুরু হয়। তারপর বন্ধুরা, প্যানজিয়া মহাদেশ প্রথমে দুই ভাগে বিভক্ত হয়। বন্ধুরা, এর উত্তর অংশের নাম ছিল লৌরেশিয়া এবং দক্ষিণ অংশের নাম ছিল গন্ডোয়ানা। বন্ধুরা, এই প্যানজিয়ার দুই অংশের মাঝের ফাটল আরো ধীরে ধীরে বড় হতে শুরু করে এবং মাঝখানে পানি জমতে শুরু করে। আর বন্ধুরা, এখান থেকে তৈরি হয় এক নতুন মহাসাগর। আর বন্ধুরা, পৃথিবীর বাইরের স্তর কয়েকটি বড় প্লেটে বিভক্ত থাকে। আর বন্ধুরা, এগুলো সবসময় ভাসমান অবস্থায় থাকে। আর বন্ধুরা, ধীরে ধীরে এই প্লেটগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। আর বন্ধুরা, এই চলাচল কি বলে প্লেট টেকটনিক্স। আর বন্ধুরা, এই প্রক্রিয়া প্যানজিয়া মহাদেশ ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে, আর এখান থেকে তৈরি হতে থাকে আজকের পৃথিবীর মানচিত্র। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে কে এই প্যানজিয়া মহাদেশের সম্পর্কে ধারণা দিয়েছিল। বন্ধুরা, এই প্যানজিয়া মহাদেশ নিয়ে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন জার্মানি বিজ্ঞানী আলফ্রেড উইগেনার। বন্ধুরা, 1912 সালে তিনি একটি যুগান্তরী তত্ত্ব দেন, বন্ধুরা, যার নাম ছিল পটেনশিয়াল ড্রিফট থিওরি। বন্ধুরা, বিজ্ঞানী আলফ্রেড সর্বপ্রথম লক্ষ্য করেন যে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার উপকূলের রেখাগুলো পাজলের মতো একে অপরের সাথে মিলে যেতে থাকে। বন্ধুরা, শুধু মানচিত্রই নয়, একই ধরনের শিলা ও জীবাণুষ্য দুই মহাদেশে পাওয়া যায়। যদিও প্রথমে অনেকে তাকে বিশ্বাস করেনি, কিন্তু পরে স্যাটেলাইট প্রযুক্তি ও সমুদ্রতলা গবেষণায় প্রমাণ করে যে বন্ধুরা তার ধারণা সঠিক ছিল।